গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে 5:30 আর আমি রেডিও নিয়েছি, সবাই রেডিও নিয়ে গেছে। তো কোথায় বেরোনো হচ্ছে সেটাও তোমাদেরকে বলে রাখি। আজকে মা বাবা বাড়ি চলে যাচ্ছে, মানে আমার যেখানে বাড়ি, তো ওখানে যাচ্ছি আজকে। মানে এখানে ছিল আড়াই বছর ধরে এখানে ছিল। তো আজকে সেই বাড়ি যাওয়ার দিন। আর আমি ভাই যাচ্ছি এখন ছাড়তে যাব। আমাদের গাড়ি বুক করা হয়েছিল, রাতেই বুক করে রাখছিলাম, এখন 6টায় গাড়ি আসবে। তো সব রেডি হয়ে গেছে, আর গাড়ি আসলে এখনই বেরিয়ে পড়বো। আর মাদের ট্রেন আছে হাওড়া থেকে 8টা 15। তো সেই বুঝে আমাদেরকে এখনই বেরাতে হবে, আর একটু লেট করা যাবে না। লেট করলে আবার রাস্তা যদি জ্যাম থাকে, তো ওই কারণের জন্যে আমরা একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। তারপর বেরিয়ে পড়লাম, আর বেরোবার সময় কি কান্নাকাটি করছিল সবাই মিলে। তো বেড়াতে বেড়াতে আবার মায়ের আবার চশমা রেখে গেছিলো, তো সেটার জন্য আবার মিশোকে ফোন করলাম। মিশো আসলো, মিশো এসে চশমাটা দিয়ে গেছে। তারপর দেখতে তারপর মাদের জন্য একটু জল, খাবার, কেকগুলো ওইগুলো এনে রেখে দিয়েছি, একটু রাস্তায় খেতে লাগবে ওই কারণে। সময় বাজে 8টা, আর এখন দিয়েছে ট্রেন 15 মিনিটের মধ্যে ছাড়বে। জানি না কীভাবে ছাড়ে, এখনও প্যাসেঞ্জার কেউ উঠিনি, পুরোটা লাইন দিয়ে রাখানো। ঠিক আছে স্যার, টাটা। আমরা বেরিয়ে গেছে গাইজ, এবার আমরা বাড়ি যাবো। একটু স্যাড মোমেন্ট হয়ে গেছে। তারপরে আমরা হাওড়া মেট্রো করে শিয়ালদা আসলাম, শিয়ালদা থেকে ট্রেন করে চলে আসলাম বাড়ি। এখানটা আগে কত দোকান ছিল, খাবারের দোকানগুলো সব তুলে দিয়েছে, পুরো স্টেশন ফাঁকা। তো বাড়ি এসে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর মানে খুব প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, যেহেতু সকালে ভোরে উঠলাম। তো তারপর উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, আর এখন বেরোবো ডিউটির জন্যে। আর বাইরে এত গরম, মানে রোদ, আমার তো বেরাতে ইচ্ছা করছে না, কিন্তু তাও বেরাতে হবে। আমি পুরো ঘুমিয়ে পড়ছিলাম, আর ভাইয়েরা এইদিকে ঘুমাচ্ছে। আর তার মধ্যে একটু কেটেও নিলাম। একটু বড়ো হচ্ছে না, ওই কারণে একটু কেটে নিয়েছি, যদি একটু বড় হয়। তো এখন বেরোচ্ছি, আর মাসি টিফিন করছি, টিফিন হয়ে গেলে বেরিয়ে যাবো। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর রোডটা মানে এত গরম বলবো, রাস্তার লোকজনও নাই বেশি একটা। তো এখন যাওয়া যাক, দেখি